বাংলাদেশে আগে অনেক ভেষজ উদ্ভিদে পরিপূর্ণ ছিল, আর সেগুলোর ছিল নানা রকমের ঔষধি গুণ। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গাছগাছালি কাটার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই সব উপকারী ভেষজ উদ্ভিদ ও এদের ঔষধি ফুল ও ফল। এই হারিয়ে যাওয়া ঔষধি ফলের মধ্যে অন্যতম হল ডুমুর ফল। ডুমুর আদিকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ডুমুরের পাতা প্রসূতি ঘরে রাখার বিধান আদিকালের। আমাদের দেশে সাধারণত দু ধরনের ডুমুর দেখা যায়, যথা কাকডুমুর ও জগুডুমুর। কাকডুমুরের পাতা জগুডুমুরের পাতা থেকে বড় ও বেশি খসখসে, তাই একে খরপত্রীয় বলা হয়। এছাড়া রয়েছে বড়া ডুমুর, জয়া ডুমুর ও ক্যালিফোর্নিয়ান ডুমুর, যা আঞ্জি নামে পরিচিত। ডুমুর দামে সস্তা, কিন্তু তরকারি খুবই পুষ্টিকর। এদেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে এটি খুবই সমাদৃত ও বহুল প্রচলিত তরকারি হলেও স্বাস্থ্য সচেতনতার অভাবে মুসলমান সম্প্রদায়ের ঘরে এটি যথার্থ দাম পায় না। তাছাড়া ডুমুর কুটতে বেশি সময় লাগে বলে আজকের ব্যস্ততার দিনে এটির ব্যবহার কমে যাচ্ছে, কিন্তু সস্তায় এমন টনিক ও স্বাদু খাবার আর নেই। কাকডুমুরের ঔষধি গুণ ব্যাপক। আজ আমরা জানব এর লুকায়িত ঔষধি গুণ সম্পর্কে। ভস্য কাগ্নি, একে লোকজ কথায় বলে খাই খাই করা রোগ। এ রোগের উৎপত্তি বায়ুধিকার প্রধান অগ্নিমান্দ এবং এর চিকিৎসা না করলে কৃশতা রোগ অনিবার্য। এ রোগ হলে কাকডুমুরের ফলের রস 2 চামচ করে প্রতিদিন 1 থেকে 2 বার করে খেলে 2-3 দিনেই ফল দেখা যায়। অপুষ্টিজনিত কৃশতা, এক্ষেত্রে পাকা কাকডুমুর কেটে পোকা আছে কিনা তা দেখে নিয়ে তারপর রোদ্রে শুকাতে হবে। এরপর প্রতি 5 গ্রাম মাত্রায় আধা কাপ দুধ ও 2 কাপ পানিতে সিদ্ধ করে আন্দাজ আধা কাপ থাকতে নামিয়ে ডুমুর সহ সে পানি খেতে হবে। সথে অপুষ্টি, এক্ষেত্রে কাকডুমুরের পাকা ফলের রস 2 চা চামচ মাত্রায় একটু গরম করে প্রতিদিন 1 বার অথবা 2 বার খেতে হবে। এতে বুকের দুর্বলতাও কমবে, শোথও সারবে। রক্তপিত্তে পাকা কাকডুমুর ছোট হলে 3টি, বড় হলে 2টি পানিতে মিশিয়ে নিংড়ে পাতলা ন্যাকড়া ছেঁকে ওই পানি দিনে 2 থেকে 3 বার খেলে 2 থেকে 3 দিনের মধ্যেই রক্ত ওঠা বন্ধ হবে। গলার সুরসুরি ও কাশি থাকবে না। রক্ত ও শ্বেতপ্রদরে কাকডুমুর গাছের কাঁচা ছাল 10 গ্রাম একটু থেতো করে 3 কাপ পানিতে সিদ্ধ করার পর আন্দাজ 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই পানি সকাল ও বিকালে খেতে হবে। এর দ্বারা রক্তপ্রদরও সারবে। শ্বেতপ্রদরও কিছুদিন ধরে ব্যবহার করলে সারবে, তবে এ ছাল সিদ্ধ পানি দিয়ে ধুয়ে দিলে এই রোগ তাড়াতাড়ি সারে। পেটের দোষ যদি 12 মাসই চলে, তবে সেক্ষেত্রে কাকডুমুর গাছের গোড়ার দিকে শুকনো ছাল 10 গ্রাম নিয়ে একটু থেতলে 4 কাপ পানিতে সিদ্ধ করার পর 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সে পানি সকাল ও বিকালে 2 ভাগ করে খেতে দিতে হবে। এতে পেটের দোষ কমে যাবে। সেতী রোগের বেলায় পেটের দোষের নিয়মে খেলে ধীরে ধীরে দাগগুলোর রং স্বাভাবিক হতে শুরু করবে। ডুমুরের তরকারিও খেতে হবে। চিকিৎসা শুরু হলে দাগের জায়গায় প্রদাহ ও জ্বালা শুরু হলে কদিন খাওয়া বন্ধ রাখতে হবে। যে কোনো কারণে চামড়ার রং বদলে গেলে অর্থাৎ অন্যরকম হয়ে গেলে কাকডুমুর সিদ্ধ পানিতে 10 থেকে 15টি চামড়াটা ধুয়ে ফেলতে হবে। এই ছাল বা ফল থেতলে নিয়ে 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 ভাগ থাকতে নামিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। 15 থেকে 20 দিন ধরে এভাবে ব্যবহার করলে রং স্বাভাবিক হয়ে যাবে। পচা বা দূষিত ঘা, তা নতুন বা পুরাতন হোক, 20 গ্রাম কাকডুমুরের ছাল সিদ্ধ পানিতে ধুলে পচাটা সেরে যাবে। এতে 5 থেকে 6 কাপ পানিতে ছাল নিয়ে সিদ্ধ করে 1 থেকে 1.5 কাপ থাকতে নামিয়ে ব্যবহার করতে হবে। মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব হলে কচি ডুমুরের রস মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এটি দুধ ও চিনি মিশিয়ে খেলেও চলে। রক্তপিত্ত বা মুখ দিয়ে রক্ত ওঠা, এতে কচি ডুমুরের রসে মিছরি মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। তাতে মুখ দিয়ে রক্ত পড়া
বা ওঠা বন্ধ হবে। এটা 3 থেকে 4 দিন এক নাগাড়ে খেতে হবে। আমাশয় রোগে কাকডুমুরের পাতার একটি কুঁড়ি আতপ চালের সাথে চিবিয়ে খেলে রোগের উপশম হয়। এভাবে 3 দিন খেতে হবে। তাছাড়া গাছের ছাল থেতলে নিয়ে মিছরির শরবতের সাথে ভালোভাবে চটকে ছেঁকে নেওয়ার পর দিনে 2 বেলা 2 চামচ করে খেতে হবে। ডায়াবেটিস রোগে কাকডুমুর গাছের শিকড়ের রস খুবই উপকারী, তবে অনেক দিন ধরে খেলে তবেই উপকার মিলে। যাদের বারবার হেঁচকে ওঠে এই ধরনের সমস্যায় কাকডুমুর চাক চাক করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পর পর 1 চা চামচ করে 4 থেকে 5 বার পান করার পরে হেঁচকে ওঠা বন্ধ হয়। এছাড়া কাকডুমুরে যথেষ্ট পরিমাণে লোহা রয়েছে বলে এটি খেলে স্কারভি, রক্তপ্রদর, রক্তপড়া, অর্শ, রক্তপ্রস্রাব ও রক্তশূন্যতা রোগ সারে। মনে রাখতে হবে, ডুমুরের বাইরের অংশ রান্না করে খাওয়া যায়, ডুমুরের ভেতরের অংশ খাবেন না। অতিরিক্ত ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া এটি যকৃত, পাকস্থলী ও দাঁতের জন্য ক্ষতিকর। প্রতিটি ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। ডুমুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যাধিক গুণী ভেষজটি ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ। যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।